আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা নাদিয়াতুল কোরআন শিক্ষার 18তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা আজ ক্লাস শুরু করার আগেই যে বিষয়টা আমরা জানব, এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম কয়েকটা তাজবিদ সম্পর্কে জানতে হবে। প্রথম হচ্ছে আমরা যে তাজবিদটা জানবো, এটা হচ্ছে ইদগমে বাগুন্না। ইদগমে বাগুন্না কাকে বলে? নুনে সাকিন বা তানবিনের বামে ইদগমে বাগুন্নার কোনো হরফ আসিলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়তে হয়। আবার বলছি, নুনে সাকিন বা তানবিনের বামে ইদগমে বাগুন্নার কোনো হরফ আসিলে, আর আমরা জানি ইদগমে বাগুন হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। এই 4 হরফের যদি কোনো একটা হরফ আসে তাহলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়িতে হয়। দ্বিতীয় নম্বর তাজবিদ আমরা জানবো যেটা, এটা হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। পড়ার নিয়মটা কি? পড়ার নিয়ম হচ্ছে নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের এই 6 হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। 3 নম্বর তাজবিদ হলো ইকফা। ইকফা অর্থ নাকের ভিতর লুকাইয়া পড়া। ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। তবে এটা মিলায়ে পড়ার জন্য একটা সুন্দর একটা পদ্ধতি আছে। আপনারা এভাবে পড়তে পারেন: তাও, সাও, জিমো, দালো, জালো, ঝা, সিনো, শিনো, সত, দত, তও, জও, ফাও, কফ, কাফ। এভাবে বলতে পারেন মনে রাখার জন্য, মিলায়ে পড়ার জন্য। ইকফা পড়ার নিয়ম: নুন সাকিন এবং তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো হরফ আসিলে উক্ত নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয়। আবারও বলছি, নুন সাকিন এবং তানবিনের পরে ইকফার 15 হরফের, এই যে 15টা হরফ বললাম, এই 15 হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল। এখানে একটা কথা স্মরণ রাখবেন যে আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। এখানে আলিফ লাম জবর আল বলা যাবে না। এখানে আপনারা পড়বেন হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, লাম লাম জেলিল, লাম খারা জবর লা, আলহামদুলিল্লাহ, হাজের হি, আলহামদুলিল্লাহি, রবা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, আইন খারা জবর আ, লাম জবর লা, আলা, মিম জের মি, নুন জবর না, আলামিন, রব্বিল আলামিন। আমরা একসাথে পড়ব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে আলামিনা এরকম পড়ব না আমরা, কারণ এখানে ওয়াকফ করা হয়েছে। আর ওয়াকফের সময় আমরা জানি যে ওয়াকফের সময় শব্দের শেষ হরফে সাকিন দিয়ে পড়তে হয়। এই ওয়াকফের নিয়মটা আমরা জেনে নেব যারা ওয়াকফ না পারি। এখানে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না যেহেতু সময় কম। আমরা এখানে পড়ব কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রবা জবর রব, বা জের বি, রব্বি, রব্বি, জাদাল জের জিদ, নুনিয়ে জের নি, জিদনি, রব্বি জিদনি। এই নি এখানে একালিপ টানা হবে, কারণ জেরের বাম পাশে জজমালা ইয়া। এটা আমরা পূর্বের ক্লাসে বলে আসছি, আগের ক্লাসে। তো ওখান থেকে আপনারা যদি পূর্বের ক্লাসগুলো দেখে থাকেন তাহলে সহজে বুঝতে পারবেন। জিদনি, রব্বি জিদনি, আইন লাম জের ইল, মিম আলিফ দুই জবর মা, ইলমা,
এখন এখানে ইল মিম আলিফ দুই মান পড়া যাবে না, যেহেতু আমরা এখানে থামতেছি এ পর্যন্ত পড়ব। এই জন্য আমরা এখানে ওয়াকফ করলে আমরা জানি যে ওয়াকফের যে নিয়ম আছে, এই নিয়মের মধ্যে ওয়াকফ 4 প্রকার। তার মধ্যে এক প্রকার হচ্ছে যে ওয়াকফবিল ইবদাল। ওয়াকফবিল ইবদাল কাকে বলে? যে 2 জবর ওয়াকফ করলে 1 জবর ফেলাই দিয়া আর 1 জবর 1 আলিফ টানিয়ে পড়াকে মধ্যে আওয়াজ বা মধ্যে ইবদাল বলা হয়। এই জন্য আমরা এখানে পড়ব রব্বি জিদনি ইলমা, মিম আলিফ 2 জবর মা, ইলমা। এখানে দেখেন, এখানে আমরা অল্প অল্প করে পড়ব। এই লাইনটা আমরা ভেঙে ভেঙে অল্প করে পড়ব। যেমন আনহু মালুহু আনআমতা মিন হাবলিল ওয়ারিদ, এই পর্যন্ত পড়ব। তো এটা কিন্তু একটাই লাইন। এখান থেকে আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, আনহুমা, লাম পেশ লু, হাউলটা পেশ হু, আনহুমালুহু, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আমতা, আন আমতা, মিম নুন জের মিন, হাবা জবর হাবে, লাম লাম জের লিল, হাবে লিল, ওয়াও জবর ওয়া, রয়ে জের রি, ওয়ারি, দাল জের দি, ওয়ারিদ। এখানে আমরা ওয়ারিদি পড়বো না, কিন্তু ওয়ারিদ, এই দালের উপর আমরা সাকিন দিয়ে পড়বো, ওয়ারিদ। তো এখন কি হলো? আনহু মালুহু আনআমতা মিন হাবলিল ওয়ারিদ। আমরা একসাথে বলতে পারি আনহু মালুহু আনআমতা মিন হাবলিল ওয়ারিদ। লাম জবর লা, কফ জবর ক, লা ক, ওয়াও ইয়া জের উই, ইয়া 2 পেশ ইউন, লা ক উই ইউন, লা ক উই ইউন, আইন জবর আ, জা ইয়া জের জি, আজি, জা 2 পেশ জুন, লা ক উই ইউন আজিজ, লা ক উই ইউন আজিজ। হামজা জিম জবর আজ, র 2 পেশ রুন, আজরুন, আজরুন, গয়নি জবর গয়, র পেশ রু, গয়রু, আজরুন গয়রু, মিম মিম জবর মাম, মিম মিম জবর মাম, নুন পেশ নু, নুন 2 জের নিন, মাম নুন, মাম নুন। এখন আমরা একসাথে পড়ব আজরুন গয়রু মামনুন, আজরুন গয়রু মামনুন। মিম নুন জবর মান, মিম নুন জবর মান, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, মান হুয়া, মান হুয়া, আইন জবর আ, লাম ইয়া জের লি, আলি, মিম 2 পেশ মুন, আলিমুন, হা জবর হা, কাফিয়া জের কি, হাকি, মিম 2 পেশ মুন, আলিমুন হাকিম, আলিমুন হাকিম। লাম জবর লা, তয়ে জের তি, লাতি, লাতি, হা 2 পেশ ফুন, লাতিফুন, খ জবর খ, বাইয়ে জের বি, খবি, র 2 পেশ রুন, খবিরুন। এখন একসাথে বলতেছি লাতিফুন খবির, লাতিফুন খবির। হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আং ফু, সিন পেশ সু, আং ফুসু, আং ফুসু, কাপ মিম পেশ কুম, আং ফুসুকুম, আং ফুসুকুম, ফা জবর ফা, হামজা নুন জবর আং, ফা আং। এই দেখেন যে হামজা নুন জবর আং, এখানে যে ইকফা আসছে, আমরা যে ক্লাসের শুরু থেকে যেটা বলে আসছিলাম ইকফার যে নিয়মটা, কায়দাটা, সেই কায়দাটা কিন্তু এখানে আসছে। যে ইকফা কাকে বলে? নুন সাকিন এবং তানবিনের পরে যদি কি হয়, ইকফার 15 হরফের যে কোনো একটা হরফ আসে, ইকফার 15 হরফের যে কোনো একটা হরফ আসে, তাহলে কি করতে হবে? নাকের ভিতর লুকায় গুন্নার সহিত পড়তে হয়। যেমন দেখেন এখানে যে নুনের সাকিন, এই নুন সাকিনের পরে আসছে কি? ইকফার হরফ, এই দাল আসছে। এই জন্য আমরা কি পড়বো? নাকের ভিতর লুকায়া পড়বো গুন্নার সহিত। যেমন ফা আং,
ফা আং, এখানে কিন্তু ফা আন পড়া যাবে না, হামজা নুন জবর আন এভাবে পড়া যাবে না। ফা আং, যেহেতু এখানে ইকফা আসছে, ইকফার কায়দা আসছে, এই জন্য আমাদের এখানে পড়তে হবে কি ফা আং। আবারও বলছি ফা আং, জাল রা জবর জার, ফা আং জার, তা পেশ তু, কাপ মিম পেশ কুম, ফা আং জার তুকুম, ফা আং জার তুকুম। খয়ে জবর খয়, র আলিফ দুই জবর রং, র আলিফ দুই জবর রং, এখানে কিন্তু র আলিফ দুই জবর রন পড়া যাবে না, কারণ ওই যে এখানেও ইকফা আসছে। ইকফা কাকে বলে? নুন সাকিন এবং তানবিনের পরে, এখানে কিন্তু নুন সাকিনের পরে আসছিল, আর এখানে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু তানবিনের পরে আসছে। কিসের পরে? তানবিনের পরে। আর তানবিন কাকে বলে? তানবিন বলা হয় দুই জবর দুই, যে দুই পেশকে তানবিন বলে। তো এখানে কিন্তু তানবিনের পরে আসছে এই যে কাফ আসছে, ইকফার হরফ কি আসছে? কাফ আসছে। এই কারণে কি হয়েছে, আমরা এখানে ক্ষয় রং পর্ব, ক্ষয় রন পর্ব না, কারণ আমরা জানি ইকফা কাকে বলে? নুন সাকিন এবং তানবিনের পরে, নুন সাকিন এবং তানবিনের পরে, এখানে যেহেতু তানবিনের পরে আসছে, নুন সাকিন তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্না নাকের ভিতর লুকায় পড়তে হয়, নাকের ভিতর লুকায় পড়তে হয়। এই যে কাপ আসছে, তানবিনের পরে কি আসছে? ইকফার হরফ কাপ আসছে। এই জন্য আমরা পড়ব কি ক্ষয় রং, ক্ষয় রং, কাপ জবর কা, সাইয়েদ সি, কাসি, র আলিফ দুই জবর র, এখানে কিন্তু আমরা র আলিফ দুই জবর রন পড়বো না, র আলিফ দুই জবর র পড়বো। কেন? এই কারণে যে আমরা জানি যে দুই জবর অক্ষ করলে এক জবর ফেলাই দিয়ে আরেক জবর একলিপ কি করতে হয়? টানিয়ে পড়তে হয়। এক জবর ফেলাই দিয়ে আরেক জবর একলিপ টানিয়ে পড়তে হয়। এই জন্য আমরা পড়বো কি ক্ষয় রং কাসি র, ক্ষয় রং কাসি র। নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রং, এখানে ইকফা আসছে, না রং, না রং, না রন এরকম পড়া যাবে না, না রং, দা জবর তা, লাম জ জবর লাজ, তালাজ, জত খারা জবর জ, না রং তালাজ জ, না রং তালাজ জ। কফাও জবর কও, কফাও জবর কও, লাম আলিফ দুই জবর লাং, কৌলাং। আমাদের এই পৃষ্ঠাটা পড়তে হলে আমাদের এই ইকফার হরফ, এই ইকফার যে তাজবিদটা আছে, এই তাজবিদটা, এই মতটা আমাদের সুন্দর করে মুখস্থ করতে হবে। এখানে কিন্তু অনেক জায়গায়, অর্থাৎ প্রায় জায়গায় কিন্তু ইকফা আসছে। এর জন্য কিন্তু ক্লাসের শুরুতে আমরা বলে আসছি যে ইকফার নিয়মটা কি, ইকফার কায়দাটা কি। এই কায়দাটা, এই মতটা আমাদের যদি মুখস্থ আমরা রাখি, তাহলে কিন্তু আমাদের জন্য পড়াটা সহজ হয়ে যাবে, পড়াটা শুদ্ধ হবে। যেমন এখানে দেখেন কও লাং, এখানে কিন্তু আমরা কিভাবে বুঝছি যে কও লাং হবে? কও লান পড়তে পারতাম, লাম দুই জবর লান, তা না পড়ে আমরা কি পড়ছি? কও লাং পড়ছি। কারণ এই যে তানবিনের পরে ইকফার হরফ সিন আসছে, ইকফার হরফ কি আসছে? সিন আসছে। এই জন্য আমরা কি পড়ছি? কও লাং, কফ জবর কও, লাম আলিফ দুই জবর লাং, কও লাং, সিন জবর সা, দালিয়ে যে দি, সাদি, দাল আলিফ দুই জবর দা, কৌলাং সাদিদা, কৌলাং সাদিদা। আইনে জোর আই, নুন দুই পেশ নুং, আই নুং, আই নুং, এখানে ইকফা আসছে, তানবিনের পর ইকফার হরফ জিম আসছে, আই নুং, জিম আলিফ জবর যা, রজে রি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, আই নুং জারিয়া, আইনুং জারিয়া। মিম নুন জের মিং, মিম নুন জের মিং, শিন র জবর শার, মিং শার, র আলাম জের রিল, মিং শার রিল, মিম নুন জের মিং, শিন র জবর শার, মিং শার, র আলাম জের রিল, মিং শার রিল। ওয়া সিন জবর ওয়াস, ওয়া আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া, সিন জের সি, মিং শাররিল ওয়াসওয়াস, মিং শাররিল ওয়াসওয়াস। দাল কাব জবর দাক, কাফ আলিফ দুই জবর কাং, এখানে ইকফা আসছে, এটা তানবিনের পরে ইকফার হরফ দাল আসছে, দাক কাং। এখানে কিন্তু আমরা দাক কান পড়বো না, দাক কাং নাকের ভিতর নেব, দাক কাং, দাল কাব জবর দাক, কাফ আলিফ দুই জবর কা, দাক্কাং দাক্কা, দাক্কাং দাক্কা। সৎফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফাং, সফাং। এখানে ইকফা আসছে, তানবিনের পরে ইকফার হরফ সদ আসছে, এই জন্য এখন আমরা নাকের ভিতর লুকায় পড়বো,
সফাং সৎফা দেবো সফ ফা আলিফ দুই জবর ফা সফাং সফা। আর এখানে কিন্তু আমরা বলছিলাম যে দুই জোর অক্ষ করলে এক জোর ফেলাই দিয়ে এক জোর এক লিফটা নিয়ে পড়তে হয়। ইহাকে মধ্যে আওয়াজ বা মধ্যে ইবদাল বলা হয়। সফাং সফা। হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই। দেখেন এখানে আমরা কি পড়বো, আই পড়বো না, আই এরকম একটু গুণনা করব, কারণ কি এখানে ঈদগম বাগুন্না আসছে আই। আর ঈদগম বাগুন্না আমরা ক্লাসের শুরু থেকেই বলে আসছি এই কায়দাটা, নিয়মটা, যে ক্লাসের শুরুতে যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি কি হয় ঈদগমের বাগুন্নার কোনো একটা হরফ আসে। ঈদগমের বাগুন্নার কয়টি? 4টি, ইয়া মিম ওয়াও নুন। তো এই 4 হরফে যদি কোনো একটা হরফ আসে নুন সাকিন অথবা তানবিনের পরে, তাহলে ওই হরফে তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলায় পড়িতে হয়। তো এই দেখেন এখানে নুন সাকিনের পরে, যে নুনের পর সাকিন, নুন সাকিনের পরে এই যে কি আসছে এরকম বাগুন হরফ ইয়া আসছে, এই জন্য ইয়ার উপর তাসদিদ দিয়ে আমরা পড়তেছি আই। হামজা ইয়া জবর আই, ইয়া দত জবর ইয়া, রাজের রি, বা জবর বা, আই ইয়া দরিবা, আই ইয়া দরিবা। ইয়াও জবর ইয়াও, ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজা জের ই, ইয়াও মা ই, জাল ইয়া দুই জের রি। এখানে দেখুন বাগুন আসছে, তানবিনের পরে দেখুন বাগুন হরফ কি আসছে? ইয়া আসছে। তানবিনের পরে দেখুন বাগুন হরফ ইয়া আসছে, এই জন্য এখানে আমরা পড়বো ইয়াউমা ই জি, ইয়াউমা ই জি। এখানে জাল দুই যে জিন এরকম পড়বো না, ইয়াউমা ই জি। ইয়াসদ জবর ইয়াস, দাল পেশ দু, রানুন পেশ রুন, নুন আলিফ জবর না, ইয়াস দুরুন না, সিন পেশ সু, ইয়াস দুরুন নাস। আই ইয়াদরিবা, আই ইয়াদরিবা, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস। আমরা এখানে একসাথে পড়তে পারি আই ইয়াদরিবা ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস। মিমৌজের মিউ, মিমৌজের মিউ, এখানেও কিন্তু এরকম বাগুন আসছে, নুন সাকিনের পর এরকম বাগুন হরফ কি আসছে? ওয়াও আসছে। এখানে আমরা পড়বো কি মিমৌজের মিউ, ওয়া আলিফ জবর ওয়া, মিউ ওয়া, কফ দুই জের কিন, মিউ ওয়াক, মিউ ওয়াক। হাত জের হিত, তজবত ত, হিত ত, তা নুন দুই পেশ তুন, হিত তুন, নুন গইন জবর না, ফারা জের ফির, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, হিত্তাতুন নাগফির লাকুম, হিত্তাতুন নাগফির লাকুম। সাজ্জাসি, র আলিফ জবর র, সির, ত মিম দুই জবর তম, ত মিম দুই জবর তম, সিরাতম। মিম সিন পেশ মুস, তা জবর তা, কফি জের কি, মিম আলিফ দুই জবর মা, সিরাতম মুস্তাকিমা। হিত্তাতুন নাগফির লাকুম সিরাতাম মুস্তাকিমা, হিত্তাতুন নাগফির লাকুম সিরাতাম মুস্তাকিমা। আমরা এখান থেকে শুরু করব, এই মিউ ওয়াক এখান থেকে, এই লাইনটা শুরু হয়েছে কিন্তু এখান থেকেই। মিওয়াকিন হিত্তাতুন নাগফির লাকুম সিরাতাম মুস্তাকিমা। আমরা যদি এভাবে একসাথে না বলতে পারি তাহলে অল্প অল্প করে কেটে কেটে বলবো, যেমন মিওয়াক হিত্তাতুন নাগফির লাকুম, এরপর বলবো সিরাতাম মুস্তাকিমা। এভাবে বলতে পারি যদি একসাথে না বলতে পারি। জিম নুন জবর জান, নুন খারা জবর না, জান্না, তাওয়া দুই যে তিউ, জান্নাতিউ, ওয়াও জবর ওয়া, জান্নাতিউ ওয়া। এখানের বাকি পড়াটা সামনের পৃষ্ঠা ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে, যে ক্লাস হবে অর্থাৎ 19 নম্বর ক্লাসে আমরা পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।